বেদনা লীলা চলে যাবে ডাকলে পাবে না কেঁদো না কে ডাকলে ভরে গেছে বেদনা সইয়া দিয়ে গেল পড়ে গেছে ভরে গেছে বেদনা সইয়া দিয়ে গেল বিপদে
ভরে গেছে বেদনা সইয়া গেল আমি চলে যাচ্ছি ভাই। আমার মার বাবাকে তুমি দেখে না ভাই। আমার মার আমার জানা ভাই আমাকে তুমি চলে গেল, হতভাগা চলে গেল, যাবে না। আমি আমি যে মা হয়ে তাকে। মমতা, মমতা, কি হয়েছে? অলক কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল কেন? সে কথা তুমি জানতে চেও না, আমি তোমাকে বলতে পারবো না। সে আঘাত তুমি সহ্য করতে পারবে না গো। তুমি বৃথাই ভয় পাচ্ছ মমতা। আঘাতে আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, আর কোন আঘাত তাকে নতুন করে স্পর্শ করতে পারবে না। কি হয়েছে তুমি বলো, কেন অলক বাড়ি ছেড়ে? জানি না, জানি না, জানি না। যা সত্য তা গোপন করে লাভ কি? সত্য তো একদিন না একদিন প্রকাশ পাবেই। কি সত্য রে দিব্যেন্দু? অলক তলুকে একা পেয়ে তার ইজ্জত লুটল না না, এর থেকে যদি তুই বলতিস গঙ্গার জল শুকিয়ে গেছে, আমি দেখে এলাম, আমি হয়তো তাই বিশ্বাস করতে পারতাম, কিন্তু না, আমার অলক এত নিচে নামতে পারে না। তোদের বুদ্ধিমত্তাতে আমি তাকে সবচেয়ে বেশি করে চিনি। তার মানে তুমি বলতে চাও অলক ধোয়া তুলসী পাতা? হ্যাঁ হ্যাঁ, সে ধোয়া তুলসীর পাতা। সে নিজে পুড়ে ছাই হতে জানে, কিন্তু কাউকে পুড়িয়ে সে ছাই করতে জানে না। অলকের বিবেকের কণা মাত্র যদি তোর মধ্যে থাকতো, তাহলে আজ আমাদের শান্তির সংসারে এমন করে অশান্তির আগুন জ্বলে উঠতো না। দেখেছো, দেখেছো, তুমি দেখেছো? দেখো ছোট ছেলের নামে কেমন ছাপাই গাইছে। আসলে তোমাকে না ওরা একদম আপন মনে করে না, একেবারে পর মনে করে, বুঝলে? সে আমি জানি, ওরা আমার সুখ মোটেও সহ্য করতে পারে না। ওরা আমাকে পথে বসিয়ে শান্তি তুই কি বলছিস খোকা? তোদের দেওয়া শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি তোরা সুখী থাক। তাই করো। তোমরা যে কতখানি নিস সেটা আর আমার জানতে বাকি নেই। দিব্যেন্দু, বৃদ্ধাশ্রমে আমার কথাবার্তা পাকা হয়ে গেছে। আমি চাই তোমরা তোমাদের বাকিটা জীবন ওই বৃদ্ধাশ্রমে কাটাবে।
তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে তনুর আর আমার বিষময় হয়ে উঠবে। কি বললি তুই দিব্যেন্দু? বৃদ্ধাশ্রমে তোমরা তোমাদের বাকি জীবনটা আরামায়েশে কাটাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর মাঝে মাঝে আমি মাসে মাসে তোমাদের টাকা পাবো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। শুনলে মমতা, আমাদের সুদক্ষ সন্তানের কথাগুলো শুনলে আমাদের সুখে রাখার জন্য আজ কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ওগো ওগো অভাগা পিতা মাতার দল, আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। সুদক্ষ সন্তানেরা তোমাদেরকে সুখে রাখার জন্য বৃদ্ধাশ্রমে কি সুন্দর জায়গা করে রেখেছে। বাহ বাহ, এবার তোমাদের সুখ শান্তি আর কানায় কানায় পূর্ণ করে দেবে। বাহ, কি আনন্দ আজ, আবার কি আনন্দ। তাহলে আজ বিকালেই তোমরা না বাবা, না। আমাদের পিছনে অযথা টাকা খরচ না করে ওই টাকাগুলো তুই গুছিয়ে রাখ বাবা। আমার মতো তুইও যখন সন্তানের বাবা হবি, তখন তোর সন্তান যেন তোকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবার সাহস না পায়। বাবা, না না, আর আমরা তোর গলগ্র হয়ে থাকবো না বাবা। আমি বাবা তার হাত ধরে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সন্তানের সুখের ভাত যখন খাওয়া হলো না, তখন ওই পথকে আশ্রয় করে পথের মানুষের কাছে হাত পেতে নিজের পেটের পোড়া পেট তুলাবো। চলো চলো মমতা, চলো। মমতা, পুতুল খেলা ফেলে গেল বালির তৈরি প্রাসাদ, ফিরে চলো আপন নিরে। বাবা তুমি চলেই যাচ্ছি রে দিব্যেন্দু। তবে চলার পথে যদি কোনো ভুল করে থাকি, স্নেহের দাবিতে যদি কোনো দিন তোকে শাসন করে থাকি, মন থেকে বুঝে ফেলিস বাবা। তাহলে তুই তোর হতভাগ্য বাপকে তুই ক্ষমা করিস। এসো এসো মা। তোর সুখের পথে আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াইনি বাবা, আর আজও দাঁড়াবো না। ভগবানের কাছে প্রার্থনা করি বৌমাকে নিয়ে তুই সুখী হো বাবা, তুই সুখী হো। মা, বাবা, কি হলো তোমার? এই তুমি কিছু বলছো আমায়? তুমি বাবা মা, আমার বাবা মা সত্যি সত্যি চলে গেল। আরে আরে যাবে আর কোথায়? দেখবে দুদিন ঠেলা গুতো খেয়ে ঠিক আবার জায়গায় ফিরে এসেছে। আচ্ছা আচ্ছা তনু, আমি আমার মা বাবা ভাইকে এত বড় আঘাত দেওয়ার পরেও আমার মা বাবা আমাকে কোনো অভিশাপ না দিয়ে আমাকে ওই ভগবানের কাছে কায় মনোবাক্যে আমার আশীর্বাদ প্রার্থনা করলো তনু, অথচ সেই অধম আমি
আহ, আহ, কি হলো তোমার? আহ! সরে যাও তুমি তুমি আমার সামনে থেকে সরে যাও। আমাকে একটু একা থাকতে দাও। আমি আমি কিচ্ছু ভাবতে পারছি না। মা, বাবা, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। যাক, বাড়ি থেকে আপদগুলো সব একেবারে বিদায় হয়ে গেছে। এবার আমি খুশির আনন্দে উড়ে বেড়াবো। কাছে হতভাগা ডুকরে ডুকরে কাছে কাঁদবে না। আমি যে মা হয়ে তাকে এক বুক আঘাত দিয়েছি, আর সেই আঘাতে সে দেহে জন্মেছে কাল বেদি। দেহটা যে আমার অসর হয়ে উঠছে, চোখে চোখে যে আমি অন্ধকার দেখছি। মানুষটা সেই সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরল না। তবে তবে কি শেষ দেখাটাও আমি দেখতে পাবো না? অসুস্থ শরীর নিয়ে তুমি আবার রাস্তার পাশে এসে দাঁড়িয়েছো। তোমাকে না আমি কতদিন নিষেধ করেছি। ওগো, তুমি এসেছো, তোমার এত দেরি হলো কেন? এই নাও মমতা, আমি তোমার জন্য ডাস্টবিন থেকে কিছু খাবার আমি কুড়িয়ে এনেছি। এই নাও। আর আর আমি খেতে পারবো না গো। ওগুলো তুমি খাও না। তুমি তো সারাটা জীবন আমার জন্য অনেক করেছো। এখনো যে তুমি কটা দিন না খেয়ে আছো। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে গো। তাই বুঝি রক্তের হোলি খেলায় বেঁধেছো। আমি তোমার এমনই এক খবর স্বামী, বিনা চিকিৎসায় তুমি আমার সামনে শেষ হয়ে যাবে। দুঃখ কষ্ট কেন গো? তোমার এই স্নেহ ভালোবাসা পেয়ে, তোমার এই স্নেহ ভালোবাসা পেয়েছি। এই তো আমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া। আমি যে তোমার কোলে মাথা রেখে শাখা সিঁদুর নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো, এটা কি আমার কম সৌভাগ্য? বুকটায় কি যন্ত্রণা! ওগো, আমি চারিদিকে অন্ধকার দেখছি কেন? আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না কেন? ওগো, ওগো, যাবার বেলায় এই হতভাগিনীকে তোমার পায়ে তোলো দাও। মমতা, আর আমার কোনো দুঃখ নেই গো। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পরজন্মে তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য নিয়ে জন্ম
গ্রহণ করি। মমতা ও কথা তুমি বলো না মমতা। আমি তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? এ আমার দুঃখের ভার নেবে মমতা? চোখের জল ফেলো না গো, তোমার এই স্নেহের স্বর্গ ছেড়ে আমার যে যেতে মন চাইছে না গো। তবু 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 জামাই যেতে হবে। মমতা মমতা দুঃখ করো না গো, তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, দিব্যেন্দু, আলো, বৌমা এরা যদি ফিরে আসে তুমি 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 তাদের মমতা শেষ, সব শেষ হয়ে গেল। আমাকে ছেড়ে পাপের পৃথিবী ছেড়ে চলে গেল মমতা। অগরিষ্ঠর বিধাতা তোমার করুণা থেকে বঞ্চিত করার যদি এত ইচ্ছা ছিল, তবে কেন কেন সৃষ্টি করেছিলে তুমি আমাকে? বলো বলো নিষ্ঠুর, বলো কেন খেলা না ভাঙতে ভেঙে গেল আমার খেলা ঘর? না না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। হ্যালো আমার বাবুরা, মায়েরা, আমি আপনাদের কাছে হাত পেতে দাঁড়িয়েছি। আপনারা আমাকে কিছু ভিক্ষা দিন। আপনাদের কাছে ভিক্ষার পয়সা না পেলে আমি যে আমার স্ত্রীর মুখে আগুন দিতে পারবো না। দিন দিন মায়েরা, কি দিন বাবুরা, আমাকে কিছু ভিক্ষা দিন।